আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ সুফি। আমার বাড়ি সাকুয়া, সাদর উপজেলা চেয়ারম্যান বদা। যেহেতু জামাত ইসলামের পঞ্চম 2 আসনে এবং বদা এবং দেবগঞ্জের নমিনি, সেই সুবাদে কিন্তু আপনাদের এখানে আসা। আসলে বিশেষ করে আমার সকল সঙ্গে পুলিশ ভাইরা বিভিন্ন কথা শুনছে বিভিন্নভাবে। মা বোনেরা অনেক জায়গায় একটু সুযোগ হয়নি, 2-1টি মা বোনদের উদ্দেশ্যে কথা বললে আমার বক্তব্য শেষ করবো। তোর মা এইভাবে 3বার বলছে, মার কথা বলছে 3বার, বাবার কথা বলছে 1বার। এই জন্য 100-র মধ্যে 75 ভাগ হলো মা। আল্লাহ বিশেষ করে মহিলাদেরকে কিন্তু সম্মান দিতে বেশি। শুধু এটাও না, আরো কাজও কিন্তু অনেক কম আছে। আমরা অনেক জায়গায় যুদ্ধ গেলেও ওরা তো পারমিট করে, কিন্তু ওভাবে অতটা না হলেও কিন্তু আছে। বিশেষ করে যে হাদিস শরীফে আসছে যে কোনো মা বোন যদি নামাজ রোজা স্বামীর আনুগত্য পর্দা করে, যে কোনো বেস্টে ওরা যাইতে পারে, অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু দুঃখ এটাই, মা বোনেরা অধিকাংশই 1-2 জন হলেই কিন্তু তারা কিন্তু ওই গল্প মানে মানে কি বল বিপদের কিছু কথাবার্তা বলে। এই জন্য আমি উদাহরণ আহ্বান জানাবো, এটা আমার বাস্তব অভিজ্ঞতায়। আমি মাকে 12 সালে হজে নিয়ে গেছি। আমার মা একটু কানে কম শোনে। ওখানে শাশুড়ি বৌমা, নিজের শাশুড়ি বৌমা না, মানে প্রতিবেশী শাশুড়ি বৌমা। দুর্ভাগ্য, আপনারা কিন্তু এটা মনে নিলে বাস্তব অভিজ্ঞতা আলোকে কথাগুলো বললাম, 2 জনের কথাবার্তা বলে না, তাদেরকে হজ হবে। এই জন্য আমি মাহমুদের উদ্দেশ্যে বলি, যদি 2-3 জন থাকে ওরা কিন্তু ওখানে দেখবেন যে এটা ছাড়াও কিন্তু আল্লাহ রসুল মেরাজে যায় দেখে জাহান্নামে কে জান্নাত দেখে, অধিকাংশ মা বোনরাই জাহান্নামে এইভাবে আসছে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বিশেষ করে যেহেতু আল্লাহ আপনাদেরকে সম্মান দিচ্ছে, এই কথা দিয়ে আপনারা পাপ কিনবেন কেন? ঠিক আছে, আপনারা অবশ্যই একটা পরিবারে আমি মনে করি যে মাই এবং বোনেরাই পারে ও পরিবারটাকে আদর্শ বানার জন্য, ইসলামিক পন্থী বানার জন্য এবং সার্বিক সুখ শান্তি তাদেরও ফিরে আসতে পারে। তার প্রমাণ আমি নিজেই। আমি কিন্তু রাজনীতির জীবনে এই যে সকাল থেকে বেরিয়ে চলছি, আমার অর্ধাঙ্গিনী যে বউ, অত অনেকে বন্ধু বান্ধব আমরা জানেন, এটা নিজের গর্ব হয় না, আল্লাহ যেন মাফ করুক। সে একজন অন্য ধরনের আমার সহধর্মিনী বিদ্যাশালী। আমি যখনই করি আমি কিন্তু মা বোনদের পক্ষে নিই, মহিলাদের পক্ষে নিই। পরে আমার ভাইগুলো বলেন ওর বউ ভালো পাইছে, ও শুধু খালি পুরুষটাকে দোষ ধরে। আমি জানি একটা মহিলা মা বোনদেরকে কিন্তু বিশেষ করে যারা স্বামী স্ত্রী, আমার 1-2 মিনিট লাগবে না ওই সে বউ স্বামীর জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আমরা অনেক পুরুষরাই আছি সেভাবে ভালোবাসা অথবা সম্মান দিতে যাই না, বিধায় কিন্তু আমাদের এগুলো প্রবলেম হয়। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, এই দেশ শুধু আমরা পুরুষরাই না, প্রত্যেক মহিলারাও তার চেয়েও বেশি আমি মনে করি ওনারা আমাদের অবদান রাখবে। এখন যদি আমার স্ত্রী আমাদের বিরোধিতা করে আমরা আসতে পারবো? এই জন্য আমাদের উদ্দেশ্যে বলতেছি, এই দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী, আসল জায়গা হলো পরকাল। আপনারা যেহেতু ক্ষণস্থায়ীতে আপনারা বিশেষ করে কাজের ব্যস্ততা থাকবেন, যখন এই কাজের ব্যস্ততা ফাঁক পাবেন ইসলামিক বই পড়বেন, বাচ্চাদের সময় দিবেন, ইনশাআল্লাহ আপনারা ব্যস্ত থাকবেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলসতা আপনারা করিয়েন না। যখন এই কাজে কাজে ব্যস্ততা থাকবেন ইনশাআল্লাহ দেখবেন যে ওই মানে গীবত গাওয়ার ওই সুযোগটা আসবে না। আর কি আসবে? এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, কারণ অনেক জায়গায় গেছি মা বোনদের আমি দেখি নাই, এই জন্য পুরুষদের উদ্দেশ্যে কোনো কথাই বললাম না। মা বোনদের উদ্দেশ্যে আমি একটু খালি আহ্বান জানাবো, আপনারা সবসময় ব্যস্ত থাকুন কাজে, ইনশাআল্লাহ গীবত করার সুযোগ হবে না। আর বিশেষ করে যেখানে আপনারা বসেন, আপনারা যখন ইসলামিক কথা বলেন যে এই নিয়মে চলতে হয়, এটাও ছিল আল্লাহ আমাদের মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং আল্লাহকে সবাইকে আমাদের খাঁটি মুমিন হিসেবে কবুল করুক এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। বিশেষ করে জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, বিশেষ করে কোরআন এবং হাদিস আল্লাহ রসুলের আদর্শ যদি চলি, সে অনুযায়ী অবশ্যই আমরা যারা আছি জামাত ইসলাম করি, অবশ্যই মা বোনদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং ভালোবাসি।